মাত্র ৬০ সেকেন্ড। একটা শহর, একটা কম্পাউন্ড, একটা মিটিং, আর একটা মুহূর্তে বদলে গেল পুরো অঞ্চলের ভবিষ্যৎ। যে মানুষটা ৩ দশকের বেশি সময় ধরে ইরানকে চালিয়েছে, যাকে ঘিরে ছিল নিরাপত্তার দেয়াল, গোপন কোড আর অদৃশ্য রুটিন, সেই সর্বোচ্চ নেতাকে নাকি হত্যা করা হয়েছে। আজ আমরা জানব যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কেন খামেনিকে সরিয়ে দিতে মরিয়া ছিল এবং খামেনিকে টার্গেট করার মাস্টার প্ল্যানটা ঠিক কিভাবে কাজ করেছে। আয়াতুল্লাহ আলী খামেনি, বয়স ৮৬। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। তার হাতে ছিল রাষ্ট্রের প্রায় সব চূড়ান্ত ক্ষমতা, সরকার পরিচালনা, সামরিক বাহিনী, বিচার বিভাগ, নিরাপত্তা কাঠামো, সব কিছুর উপর তার শেষ কথা। তিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি এর উত্তরসূরি। ১৯৭৯ সালে নির্বাসন থেকে ফিরে বিপ্লবের নেতৃত্ব দেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করেন এবং সেখান থেকেই ইরানের রাজনৈতিক দুনিয়া পাল্টে যায়। খামেনির ক্ষমতার বড় ভরসা ছিল ইরানের ২ নিরাপত্তা স্তম্ভ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং বাসিজ আধা সামরিক বাহিনী। হাজার হাজার স্বেচ্ছাসেবক, একটা বিশাল নেটওয়ার্ক যা শুধু বাহিনী না, অনেক সময় শাসন ব্যবস্থার মেরুদণ্ড। তার শাসন আমলে পশ্চিমাদের সম্পর্ক ছিল তিক্ত, নিষেধাজ্ঞা, চাপ আর দেশের ভিতরে অর্থনীতি ও অধিকার ইস্যুতে বারবার বিক্ষোভ। তিনি যুক্তরাষ্ট্রকে বলেছেন ইরানের ১ নাম্বার শত্রু আর ইসরায়েলকে দ্বিতীয়। ট্রাম্প এমন এক সময় ইরানে হামলা চালালেন যখন তিনি ঘরোয়া চাপের মুখে। মিনিয়াপোলিসে মার্কিন নাগরিকদের নাগরিক অধিকার আক্রমণের অভিযোগ, এপস্টিন ফাইল ঘিরে নজরদারি এবং কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার বৈশ্বিক ট্যারিফ নীতির আইনগত ভিত্তি বাতিল করেছে। এই প্রেক্ষাপটে এই হামলাকে ডাইভারশনারি ওয়ার বলা হয়, যেন ঘরোয়া ঝামেলা থেকে দৃষ্টি সরানো যায়। এদিকে নেতানিয়াহু নিজের দেশে নানা বিতর্ক ইস্যু নিয়ে চাপের মধ্যে ছিলেন। সাম্প্রতিক কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান লক্ষ্য করে বিমান হামলার কথা বিভিন্ন বড় সংবাদ মাধ্যমে এসেছে এবং এর প্রতিক্রিয়ায় অঞ্চল জুড়ে উত্তেজনার কথাও বলা হচ্ছে। একদিকে ইরান বলছে অস্ত্র নয়, বেসামরিক কর্মসূচি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখতে শুরু করে। ২০১৫ সালে পারমাণবিক চুক্তি উত্তেজনা কিছুটা কমিয়েছিল, কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নিলে উত্তেজনা আবার বাড়ে। এর আগেও খামেনিকে মারার জন্য একাধিকবার হামলা চালানো হয়েছে। ১৯৮১ সালের ২৭ জুন তেহরানের আবুজার মসজিদে দুপুরের নামাজের পর বক্তৃতা এবং প্রশ্নোত্তর পর্বের সময় আয়াতুল্লাহ খামেনি তার সামনে রাখা একটি ক্যাসেট রেকর্ডারের ভেতরে লুকানো বোমার বিস্ফোরণে গুরুতর আহত হন। ১৯৮৫ সালে ১৫ মার্চ তেহরান বিশ্ববিদ্যালয়ে শুক্রবারের নামাজের সময় একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনাটি একাধিক সূত্রে নথিভুক্ত এবং তিনি অক্ষত ছিলেন। এবং সর্বশেষ মাস্টার প্ল্যান মার্কিন সেন্টকম থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে অপারেশন এপিক ফিউরি রাত ১টা ১৫-তে শুরু হয়েছিল। IRGC কমান্ড অ্যান্ড কন্ট্রোল সুবিধা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন উৎক্ষেপণী স্থানসহ অন্যান্য লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং লিডার.IR কর্তৃক প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে খামেনির শাহাদাত নিশ্চিত করা হয়েছে, যেখানে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা আক্রমণের জন্য আমেরিকা এবং ইহুদিদের দায়ী করে। এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না। রিপোর্টগুলো বলছে এই হামলার পেছনে ছিল বহু বছর ধরে তৈরি করা একটা দীর্ঘমেয়াদী গোয়েন্দা পরিকল্পনা। লক্ষ্য একটাই, ইরানি শাসন ব্যবস্থাকে এক আঘাতে মাথাবিহীন করে দেওয়া। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের দাবি অনুযায়ী ইসরায়েল বহু বছর ধরে তেহরানের ট্রাফিক ক্যামেরা এবং মোবাইল নেটওয়ার্কে গোপন অ্যাক্সেস পেয়েছিল। ক্যামেরা ফুটেজ নাকি এনক্রিপ্ট করে সার্ভারে পাঠানো হতো, আর সেখান থেকে তৈরি করা হয় বিশাল তথ্যভাণ্ডার, রক্ষীদের শিপ, রুটিন, গাড়ি পার্কিং প্যাটার্ন, কারা কার নিরাপত্তায় থাকে এমন বিস্তারিত প্রোফাইল। এই নজরদারির একটা বড় উদ্দেশ্য ছিল খামেনি কোথায় থাকেন সেটা জানার পাশাপাশি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার নিরাপত্তা বলয়ের রুটিন বোঝা। কোন গার্ড কবে ডিউটিতে, কারা কোথায় যায়, কোন গাড়ি কিভাবে দাঁড়ায়, এই ছোট ছোট তথ্যই পরে বড় ছবিটা তৈরি করে। একজন সাবেক CIA কর্মকর্তার ভাষায় এটা বিশাল একটা জিগস পাজল। খাবার কিভাবে আসে, আবর্জনা কিভাবে বের হয়, সবকিছুর মধ্যেই ডাটা পড়ে। আজকের দুনিয়ায় কেউ পুরোপুরি ছাপহীন থাকতে পারে না।
আর এই বিশাল ডাটাকে কাজে লাগাতে নাকি ব্যবহার করা হয় এআই টুল আর অ্যালগরিদম, যাতে বিচ্ছিন্ন টুকরো টুকরো তথ্য জোড়া লাগিয়ে ঠিক সময়ে ঠিক জায়গায় টার্গেটকে ধরা যায়। রিপোর্ট অনুযায়ী এভাবেই শনিবারের সেই বৈঠকে খামেনির উপস্থিতি ট্র্যাক করা সম্ভব হয়। এই অপারেশনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও একাধিক দাবি আছে। বলা হচ্ছে, গত ৬ মাসে সিআইএ এবং অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থা প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল দিয়ে সহায়তা করেছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ মানব গোয়েন্দা তথ্য দিয়ে খামেনির অবস্থান ও চলাচলের বিষয়ে নিশ্চিততা বাড়িয়ে সেই তথ্য ইসরায়েলের সাথে শেয়ার করেছিল। এতে বোঝা যায় এটা ছিল ঘনিষ্ঠ সমন্বয় ও ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের অপারেশন। ফাউন্ডেশন ফর দ্য ডিফেন্স অব ডেমোক্রেসির বিশ্লেষক ও সাবেক সিআইএ টার্গেটিং অফিসার রুয়েল জ্যারেক্ট বলেন, যুক্তরাষ্ট্রের টেকনিক্যাল সক্ষমতা অসাধারণ হতে পারে, কিন্তু মাঠ পর্যায়ের মানবসূত্র ও নেটওয়ার্ক মূলত ইসরায়েলেই গড়ে তুলেছিল। আর দুটো একসাথে কাজ করলে কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। হামলার দিন ফাইনাল লেয়ার ছিল যোগাযোগ বিচ্ছিন্ন করা। প্রতিবেদনের দাবি, যে রাস্তায় অপারেশন হয় সেখানে সেলুলার সার্ভিস ব্যাহত করা হয়েছিল, যাতে কেউ দেহরক্ষীদের কাছে পৌঁছাতে বা দ্রুত সতর্ক বার্তা দিতে গেলে ব্যস্ত সংকেত পায়, সময় নষ্ট হয় আর রিয়াকশন লেট হয়। তারপর আসে সেই ভয়াবহ ১ মিনিট। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবিতে বলা হয়, খামেনি নিহত হন আরও ৭ জন শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের সদস্যের সাথে এবং প্রায় একই সঙ্গে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে হামলা সম্পন্ন হয়। একই হামলায় খামেনির পরিবারের ও ঘনিষ্ঠ বৃত্তের প্রায় ১ ডজন সদস্য নিহত হন বলেও দাবি। তবে সবাই এটাকে কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন না। কিছু বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা একে সম্ভাব্য ভুল বলছেন। ইসরায়েলি বিশ্লেষক ইওসি মেলম্যানের যুক্তি, নেতাকে সরালেও সংগঠন থেকে যায়। হামাস ও হিজবুল্লার মতো উদাহরণে নেতাদের জায়গা নতুনরা নেয়, এটা স্থায়ী সমাধান নয়। সাবেক ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন এটাকে বলেন ট্যাকটিক্যাল এবং অপারেশনাল সারপ্রাইজ, কারণ সাধারণ ধারণা ছিল ইসরায়েল আগের মতো রাতের অন্ধকারে হামলা করবে, কিন্তু এখানে টাইমিং, ডাটা আর সমন্বয় সবকিছুই ভিন্নভাবে কাজ করেছে। মোসাদের কাউন্টার টেরোরিজম বিভাগের সাবেক প্রধান অদেত আইলাম বলেন, মাত্র ৬০ সেকেন্ড, কিন্তু এটা বহু বছরের তৈরি। আধুনিক যুদ্ধ নির্ধারিত হয় ডাটা, অ্যাক্সেস, আস্থা আর সময় নির্ধারণ দিয়ে। খামেনি কিছু সময় বেঁচে আছেন এটা নিয়েও পরস্পর বিরোধী খবরও ছিল। পরে ইরানি রাষ্ট্রীয় মাধ্যমে নিশ্চিতকরণের কথা আসে। খামেনিকে সরিয়ে দেওয়া মানেই কি ইরান থেমে যাবে, নাকি এই ১ মিনিটের আঘাত শুধু আরও বড় সংঘাতের দরজা খুলে দিল? আজকের মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর শুধু মিসাইলের না, এটা ডেটা, নেটওয়ার্ক আর টাইমিংয়ের যুদ্ধ। আর এই গল্পের শেষ এখানেই নয়। খামেনির পরে ইরান কোন পথে যাবে সেটাই ঠিক করবে পরের অধ্যায়।